আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের সামান্য একটি অংশ তেলাওয়াত করেছি, তা হলো রব্বি জিদনি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি বলুন, রব্বি, হে আমার প্রতিপালক, জিদনি ইলমা, আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবেন মোহাম্মদ আব্দুল নূর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। فأوحينا إليه أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين। আজকে আমরা ইসলামিক এডুকেশন এন্ড কালচারাল একাডেমির এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، لكل همزة لمزة. رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات. الحمد لله, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক তার জন্য, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে পরনিন্দা। ইসলামিক এডুকেশনের পক্ষ থেকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয় হচ্ছে শিরক। প্রথমেই শিরক সম্পর্কে আলোচনা করতে গেলে জানাতে হবে যে শিরক মূলত কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি ও রহমত বর্ষিত হোক তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ইসলামিক এডুকেশনের পক্ষ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে নফল সালাত। সমালোচনা করে এবং অন্যকে কষ্ট দিয়ে কথা বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব আমরা যেন এই হাদিসের উপর মানা এবং চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, হে বৎস, তুমি শিরক করো না, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় অপরাধ। এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি পৃথিবীতে যতগুলো পাপ আছে, পৃথিবীতে সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে সমস্ত পাপের যে সর্দার সেটা হচ্ছে শিরক। এবারে বলি শিরকটা কত প্রকার। শিরক হচ্ছে দুই প্রকার। এক নাম্বার শিরক হচ্ছে শিরকুল ধ্বংস তার জন্য যে সামনাসামনি মানুষকে গালিগালাজ করে এবং পিছনে নিন্দা ছড়াতে অভ্যস্ত। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াতটি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা ধ্বংস বলেছেন সেই ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষকে গালিগালাজ করে। আমাদের সমাজে অনেক লোক রয়েছে যে কারোর সাথে কথা কাটাকাটি হলে আমার সময় স্বল্পতার কারণে বেশি ব্যাখ্যা দিচ্ছি না, আরো
আমাদের যদি কোনো ইবাদত সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা না থাকে বা কিছু পরিমাণ ধারণা না থাকে, তাহলে আমরা সেই ইবাদত যথাযথভাবে পরিপূর্ণ করতে পারবো না। এই জন্য আমাদের জন্য অতীব কর্তব্য হবে ইবাদতের পূর্বে ইলম অর্জন করা। আর যেই সুযোগ আমরা ইসলামিক এডুকেশন অ্যান্ড কালচারাল একাডেমির মাধ্যমে পাচ্ছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই ইসলামিক এডুকেশন অ্যান্ড কালচারাল একাডেমির মাধ্যমে সেই দ্বীনের জ্ঞান শিক্ষা করে তার ইবাদতকে যথাযথ করার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। لا تحسب أن الدين بعيد عن حب وحياة، وبهجرك للدين ستحيا تعشق